তো সকাল থেকে ভিডিও শুরু করলাম কাটাকাটি নিয়ে। তো আসসালামু আলাইকুম, আমরা সকলেই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো আজকে রান্নার আয়োজন করতেছি, এই নিয়ে এই ভিডিও প্রথমে শুরু করে দিলাম। তো এই দেখতেছেন কলমি শাক, আর এই দিনে কলমি শাক, আর আমি খামো না এটা কি হয়? কারণ আমার বাসায় এখন প্রতিদিনই কলমি শাক হবে, কারণ যে কোনো শাকই আমার অনেক পছন্দ। তো কলমি শাক আমার অনেক পছন্দ, ভাজি বলেন আলু দিয়ে, আর যে ঝোল রান্না বলেন যেটাই বলেন। তো আমার জামাই মিষ্টি কুমড়া আনছে বাজার দিয়ে। তো মিষ্টি কুমড়া এই গরমে মিষ্টি কুমড়া খাওয়া যায়, তারপর হয়ে আনছে, কারণ তার আবার ভর্তা খাইতে মনে চাইছে একটু মিষ্টি কুমড়ের যে ভাজ্যা, তারপর একটু তুমি মিষ্টি কুমড়ের ভর্তা করো। তো আমি এই জন্য আর কি নুন হলুদ টলুদ দিয়ে সুন্দর করে মাইখে রাখছি, তাহলে তেল একটু কম লাগে বেগুনের মতনই। আর এদিকে এইটা কলমি শাকটা সুন্দর মতো ধুইয়ে নিতেছি পানি জড়াইয়া। তো এদিকে আমি এখন ওই মিষ্টি কুমড়াটা করে দিব, ভাজতে দিয়ে দিব, তেলে ভাজবো পোড়া পোড়া করে, একটু হালকা কালো কালো মানে পোড়া পোড়া করে ভাজবো, যাতে একটু পোড়া পোড়াটা আসে, ঘ্রাণের মতো আসে, আর ওইটা অনেক ভালো লাগে ভর্তাটায়। আর এদিকে আমি কলমি শাক আজকে ভাজি করবো, কলমি শাক ঝোল করবো না। মাছ মাংস আমার লাগে না এইগুলো করলে, এই জন্য আর আজকে মাছই রান্না করবো না, কারণ রান্না করলে রইয়ে যাইব আর আমি খাবো না। আর আব্বু বলছে আজকে মাছ খাইবো না, তো এই জন্য আর এখন মাছ রান্ধি নেই, যদি লাগে রাত্রবেলা এই আর কি। তো এই দেখছেন পোড়া পোড়া করছি, মানে একটু পোড়া পোড়া টাইপের আমি এইটা ভর্তাটা, মানে ভর্তার জন্য মিষ্টি কুমড়াটা ভাজি। আর এদিকে ওর আব্বু বলছে যে সব কিছু ভালো লাগে না, তুমি একটু ডাল চচ্চড়ি করো, মানে পাতলা করেই করবা কিন্তু চচ্চড়ির মতো করবা। তো আমি এই জন্য আর কি সুন্দর করে ডালটা ধুয়ে নিতে আসি। তো ওই বলছে দেখি এদিকে আমি এই পেঁয়াজ রসুন ভাজিয়া তারপরে ডালটা দিয়ে দিছি, মানে চচ্চড়ি আকারই করবো কিন্তু একটু পাতলা ঘন না। তো এই জন্য এই ডালটার একটু কষাইতে আসি সুন্দর মতো, এই ডালটা কষালে পর খুবই ভালো লাগে। এদিকে আমার কলমি শাক ভাজিও হয়ে গেছে, তো দেখতেছেন অনেক সুন্দর লাগে। আমার তো মনে চাইতেছে এখন এই শাক দিয়ে আমি খাই, কারণ আমার এত পছন্দ শাক। তো এই আর কি একটু তেজপাতা দিয়ে দিলাম ডাল চচ্চড়িতে। ওদিকে ভাতও আমার প্রায় হয়ে আইছে, তো এই জল দিয়ে দিছি, জল দিয়ে রেখে দিছি। এই দেখেন এই ডাল চচ্চড়িটা ঘনও না আবার পাতলাও না, মানে অনেক মানে মিডিয়াম, আর অনেক মানে করছি যাতে অনেক ভালো লাগে খাইতে। এলাচ মানে তেজপাতা তুজপাতা এলাচ টেলাচ দিয়ে রান্না করছি, খুব ভালো লাগে এরকম ডাল রান্নাটা। আর এদিকে এই মিষ্টি কুমড়া ভর্তা, তো মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে ভাত খাইছি, এত মজা আর এত স্বাদ হয়েছে মানে বলার বাইরে। মিষ্টি কুমড়া ভর্তা সত্যি এমনি অনেক মজা। ভাজাটার চাইতে যদি ভাজে যদি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নেয়, তো ওইটা আর কি বেশি মজা লাগে। আর ওই দারচিনি এলাচ দিয়ে যে ডাল চচ্চড়িটা করছি ওইটাও খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছে। আর এদিকে একটু শাক নিলাম, ওই যে শাক করছি ভাজি শাক নিলাম। তো এই আর কি, এই এর পরে আর কিছু লাগে মাছ মাংস বলতে পারি না, যাই হোক আমাদের গরিবের আয়োজন টুকটাক।